হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ফিটনেস প্ল্যানেট। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ফের হাজির হয়েছি। তো আগের যে ভিডিওটি আমি কিছুদিন আগে আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে কিভাবে আপনি নিজেকে অন্যের কাছে খুব সুন্দর করে প্রেজেন্ট করবেন। তো আজকের আমি আপনাদেরকে ঠিক তার উল্টোটা জানাবো, অর্থাৎ এমন কিছু বদ অভ্যাস আছে যেগুলো আপনার এনার্জি কমিয়ে দেয় বা আপনার জীবনকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো ফিটনেস প্ল্যানেট শুধু আপনার সুন্দর শরীরের দিকে খেয়াল রাখে না, আপনার মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখে। তো এই ধরনের ভিডিও যদি আরও ইন্টারেস্টিং জানতে চান বা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। যে কাজগুলি করার পরে আপনার ভবিষ্যৎ আরও খারাপের দিকে যেতে পারে, সেই কাজগুলির মধ্যে সবথেকে প্রথম যে কাজ সেটি হলো ভয়। অর্থাৎ একটা মানুষ যখন কোনো নতুন কিছু শুরু করতে যায়, সেই শুরু করার সময় মানুষের নানা ধরনের ভয় থাকে। ফর এক্সাম্পল, আমি একটা জায়গায় বা যেতে চলেছি, কিন্তু তার আগে ভাবছি যে গেলে যদি আমার ওখানে ওই সমস্যাটা হয়, সেখানে সেই সমস্যাটা হয়, রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায়। এই ধরনের নানান ভয় দুশ্চিন্তা থেকেই থাকে, যেগুলো আপনার কোনো কাজকে করতে বাধা দেয় এবং এতে আপনার ফিউচার আরও খারাপ বা বিগড়ে যেতে পারে। এছাড়া বিশৃঙ্খলা, যেটা আমি আগেই বলেছিলাম, ভয় দুশ্চিন্তা, বিশৃঙ্খলাও একটি ওই ধরনের পয়েন্ট বলতে পারেন। কোনো কিছু করার আগে টেনশান, যে এটা করবো কি না, ওটা করবো কি না, সেটা করবো কি না, আমার কি ওইটা করা আদৌ দরকার, আমার কি এটা করাটা ঠিক হচ্ছে, এই ধরনের টেনশান, অর্থাৎ কোনো কিছু করার আগে যে চিন্তা। এছাড়া আত্মসমালোচনা, যেটিও আপনার কিন্তু ভবিষ্যৎকে খারাপ করে দিতে পারে। অর্থাৎ কোনো কিছুকে নিয়ে অতিরিক্ত সমালোচনা করা, যেটি আপনার পছন্দের কাজ নয় সেটি করা। অর্থাৎ আপনার যে কাজটি পছন্দ নয়, অর্থাৎ বাধ্য হয়ে আপনাকে সেই কাজটি করতে হচ্ছে, তো এই কাজটি কিন্তু আপনার ফিউচারকে ব্রাইট করবে না। তাহলে সেই কাজটি করতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হতে পারে এবং আপনার ভালোও লাগবে না। পরবর্তী পয়েন্টটি হলো যেটি আপনার ভবিষ্যৎকে খারাপ করতে পারে এবং আপনার পারফরমেন্সকে অনেকটা উইক করে দিতে পারে, সেটি হলো সময় নষ্ট করা। আপনার সারাদিনের অ্যাক্টিভিটিকে আলাদা আলাদা সময়ে বিভক্ত করে সেই কাজগুলি সঠিক সময়ে করার চেষ্টা করতে হবে, সময় নষ্ট না করে। এতে আপনার সময় সঠিকভাবে কাজ হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, একদিনে 24 ঘন্টা হয় এবং এই 24 ঘন্টা প্রত্যেকটা মানুষের কাছে আছে, কিন্তু এই 24 ঘন্টাকে আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন তার উপরে নির্ভর করবে কিন্তু আপনার ভবিষ্যৎ। তাছাড়া দীর্ঘক্ষণ একটা জায়গায় বসে থাকা, নেতিবাচক চিন্তা ভাবনা করা, অর্থাৎ নেগেটিভ চিন্তা ভাবনা করা, অনেক জায়গায় দেখবেন আড্ডাতে বসে বসে বা কোনো গ্রামের মোড়ে বলুন, চায়ের দোকানে বলুন, এমন কিছু কিছু টপিক নিয়ে আলোচনা হয়, যে টপিকগুলো আলোচনা করার কোনো প্রয়োজন নেই এবং যে টপিকগুলি আলোচনা করার ফলে আপনার মনের মধ্যে আরও নেগেটিভ চিন্তা ভাবনার বৃদ্ধি পায়, যেটি কিন্তু আপনার ভবিষ্যৎকে ক্ষতি করতে পারে। অনেক মানুষ রয়েছে যারা ভবিষ্যতের কথা না ভেবে অতীত নিয়ে পড়ে থাকে, অর্থাৎ আগে কি হয়ে গেছে সেইগুলো নিয়ে, সেটা খারাপ হোক আর ভালো, সেগুলোকে নিয়ে তারা অনুশোচনা বোধ করে, মন খারাপ করে এবং সেগুলোকে নিয়েই সবসময় মেতে থাকে, যার ফলে কি হয়, আমাদের ভবিষ্যৎ নিয়ে আর ভেবে ওঠা হয় না। তাছাড়া আমাদেরকে এটা জানা দরকার যে অতীতে যেটা ঘটে গেছে সেটাকে তো আর ব্যাকে গিয়ে আমরা সেটাকে এডিট করে ভালো কিছুতে পরিবর্তন করতে পারবো না, যার ফলে সেটা নিয়ে না ভেবে ভবিষ্যতে আমরা কি করতে চলেছি বা আগামীকাল আমরা কি করব, সেগুলো নিয়ে প্ল্যানিং করা বা করলে মনে হয় আমাদের ভবিষ্যৎ আরও ভালো হতে পারে। অতিরিক্ত চিনি এবং মিষ্টি জাতীয় খাবার খাবেন না। এখানে এটা বলতে পারেন যে এখানে খাবারের সাথে নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট ডাউন হয়ে যাওয়ার মধ্যে তফাৎটা কী? সো এখানে তফাৎ আছে। আপনি যদি অপুষ্টিকর খাবার খান, তাহলে কিন্তু আপনার শরীরের সাথে সাথে সেটা মনের প্রতি এফেক্ট পড়বে। ফর এক্সাম্পল, আপনি অস্বাস্থ্যকর খাবার যদি খান, সেটি কিন্তু ডাইজেস্ট হতে সময় লাগে এবং ডাইজেস্টিভ সমস্যা যদি আপনার শরীরে থাকে, শরীরের সাথে সাথে মনও কিন্তু আপনার খারাপ থাকবে। এছাড়া অ্যালকোহলযুক্ত খাবার খাওয়া যাবে না, এটি আপনার কিন্তু ঘুমকে নষ্ট করে দেয়, যে কারণে কি হয়, আপনার কিন্তু শরীরও ভালো থাকে না এবং অ্যালকোহল যখন একটা মানুষের শরীরে প্রবেশ করে বা রক্তের সাথে মিশে যায়, সেই সময় কি হয়, একটা মানুষের কিন্তু ভালো চিন্তা ভাবনা করার যে শক্তি, সেটিকে হারিয়ে ফেলে। খারাপ চিন্তা ভাবনা, নেগেটিভিটি, এই ধরনের চিন্তা ভাবনা সবসময় তাদের মাথার মধ্যে ঘোরাফেরা করে। এছাড়া অনিদ্রা, যেটা অবশ্যই সবাই লক্ষ্য রাখতে হবে, সঠিক পরিমাণে ঘুমাতে হবে। অর্থাৎ আপনি যদি সঠিক পরিমাণে না ঘুমাতে পারেন, তাহলে কিন্তু আপনার কোনো কিছু ভালো চিন্তা ভাবনা করার যে ক্ষমতা, সেটি আপনি হারিয়ে ফেলবেন। সো নিজেকে সবার সামনে পারফেক্ট করার জন্য এই পয়েন্টগুলিকে অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে, যার ফলে আমরা খুব সুন্দর একটি রৌদ্রোজ্জ্বল দিনের সাথে সাথে খুব সুন্দর একটি
সকালকে উপভোগ করতে পারবো এবং নিজেদের জীবনকে ঠিক রৌদ্রোজ্জ্বলের মতো করে সাজাতে পারবো। সো আজকের ভিডিও এতটুকুই। আবারও খুব তাড়াতাড়ি এই ধরনের ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য সবাই খুব ভালো থাকবেন এবং আপনাদের পরিবারের সবাইকে খুব ভালো রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুবান্ধব আশেপাশে মানুষদেরকে শেয়ার করে তাদেরকেও উপকৃত করতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে।